সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আজ এই অবহেলিত হরিচরে আমি এসেছি আমার হৃদয়ের এক বুক ভালোবাসা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে। আমি জানি স্বাধীনতার 53 বছর থেকে আজ অবধি সন্দ্বীপ থানার অন্তর্গত হরিচর ইউনিয়ন অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তাই আমি আপনাদের সামনে এসেছি নেতা হতে নয়, আপনাদের সাথে নিয়ে খেদমতের সারথি হতে। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আপনারা যখন ব্যবসা করতে আসেন আপনাদের মাথায় চিন্তা থাকে কখন কে রাজারি এসে আপনাদের থেকে থাবা মেরে আপনাদের টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। আপনাদের উপর চাঁদা দাবি করে এই চিন্তা নিয়ে আপনাদের সারাদিন পার করতে হয়। তাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা আপনাদের পবিত্র আমানত আপনাদের ভোট দিয়ে বা হাত পাকে আপনারা জয়যুক্ত করেন, কেউ আপনাদের ভাগের টাকায় চাঁদাবাজি করার সুযোগ পাবে না, কেউ এসে আপনাদের উপর জুলুমবাজি করতে পারবে না, কেউ আপনাদের রক্ত বেচা টাকার উপর ভাগ বসাতে পারবে না। আপনাদের আরেকটি দুর্ভাগ্য, সেটি হচ্ছে নদী ভাঙ্গন। আজ থেকে অনেক বছর পূর্বে আপনারা অনেক শান্তির আশা নিয়ে এই হরিচরে এসেছেন বসবাস করার জন্য, কিন্তু নদী ভাঙ্গন আপনাদেরকে আবার আপনাদের সেই আশা ভরসাকে ধূলিসাৎ করে দিচ্ছে। সরকার ইতিমধ্যে আপনাদের জন্য সেই নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য অনেক টাকা বরাদ্দ দিয়েছিল, কিন্তু সেই বরাদ্দের টাকা আপনাদের কাছে এখনো আসে পৌঁছেনি। আসলেও কোন অনিশ্চ শক্তি এই টাকা ব্লক করে দিয়েছে। নদী ভাঙ্গনের হাত থেকে আপনাদের জন্য যে প্রতিরোধ করার চেষ্টা, সেই চেষ্টা তারা ধূলিসাৎ করে দিয়েছে। আমি চাচ্ছি আপনাদের এই দুর্দশা থেকে মুক্তি দিতে। আমি চাই রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে যথাযথ যোগাযোগ রক্ষা করে আপনাদের জন্য নদী ভাঙ্গন প্রতিরোধ করতে এবং ব্লক বাঁধ সৃষ্টি করতে। প্রিয় হরিচরবাসী, আপনাদের প্রতি ভালোবাসা রেখে আমি আরেকটি কথা বলতে চাই। আমার এই হরিচর ইউনিয়ন অনেক স্বপ্ন নিয়ে গঠিত হয়েছে, কিন্তু আমার হরিচরে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, আমার এই হরিচরে একটি ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, আমার এই হরিচরে জেলেদের কোনো অধিকার নেই, জেলেরা ভালো করে মাছ চাষ করতে পারে না, ভালো নৌ যাতায়াতের ব্যবস্থা নেই, অনেক দুর্ভোগ আমাদেরকে পথ পোহাতে হয়। তাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা এবার অতীতের সকল ভুল ভ্রান্তি ভুলে গিয়ে অতীতের যে সকল সঠিক সিদ্ধান্ত নিতে আপনারা ভুল করেছেন, এবার সময় এসেছে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নেবার। এবার আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে হাত পাকে জয়যুক্ত করলে আমাকে আপনাদের পবিত্র বলে ভোটে আপনারা যদি সংসদে পাঠান, আমি কথা দিচ্ছি আমি আপনাদেরকে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সাথে আমার যতটুকু সামর্থ্য আছে দুটি মিলিয়ে আমি হরিচরের উন্নতি সাধন করব। আমি হরিচরে একটি আধুনিক স্কুল প্রতিষ্ঠা করব, আমি হরিচরে একটি আধুনিক হসপিটাল প্রতিষ্ঠা করব, আমি হরিচরে একটি কলেজ প্রতিষ্ঠা করব, আমি হরিচরে যে মাদ্রাসাগুলো আছে চলার জন্য অবস্থায় সেই মাদ্রাসাগুলোর অবকাঠামোগত উন্নয়ন সাধন করব। আমি শিক্ষা ব্যবস্থায় ভালো শিক্ষকের ব্যবস্থা করে দেব। আপনারা যারা এখানে কোনো ডাক্তার নার্স আসতে চায় না, কিভাবে ওদেরকে আনা যায় এবং কিভাবে দীর্ঘদিন ওদেরকে ধরে রাখা যায় সেই ব্যবস্থা আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, সেটা আমি করব। তাই ভাইয়া, আপনাদেরকে পরিশেষে একটি আহ্বান জানাচ্ছি, এবার আর ভুল নয়, এবার আমরা সঠিক সিদ্ধান্ত নিব এবং একমাত্র হাত পাখাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমাকে দোয়া করবেন। আগামী নির্বাচনে আমার প্রচার কার্যে আপনাদের সহায়তা করবেন এই কামনা করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।